সম্মানিত ভিউয়ার্স, বার কাউন্সিলের ফর্ম ফিল আপের যে বিষয়টি লক্ষ্য রাখবেন সে বিষয়টি হচ্ছে আমাদের আবেদন কপি আমরা যখন আবেদন করা শেষ হবে অথবা আবেদনের আগেই আপনাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে সাবমিট করার আগে। কারণ একবার সাবমিট করলে আর পুনরায় সংশোধন বা সংযোজন বিয়োজন করার সময় নেই বা এখানে আর কোনো অপশন নাই, যার কারণে আপনারা যখন সাবমিট করবেন তখন দেখে নেবেন যেহেতু আমাদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এই অপশনগুলো আপনার অটোমেটিক চলে আসবে, যেহেতু যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন অথবা পুরানো যারা তাদের চলে আসবে। তাহলে এই বিষয়টি হয়তো আপনারা আগের থেকেই লক্ষ্য করবেন। তারপরে নতুনরা এই মামলাগুলো দেখে নেবেন যাতে মামলার এই লাইনগুলো সঠিক হয়েছে কিনা। যে লাইনে দেওয়া যেমন কেস নাম্বার এবং ওয়েথ সেকশন এই নাম্বারটি এবং কোন কোড এবং নাম এই ঘরে ঘরে যেইটি বসছে, কারণ এটা প্রত্যেকটি আলাদা আলাদা ঘরে টাইপ করতে হয়। এটি সাবমিটের পূর্বেই দেখে নেবেন। এখানে দেখুন একইভাবে। তারপর আমরা দ্বিতীয় পেজে চলে যাব। প্রথম পেজে তেমন নেই, তৃতীয় পেজে যেই কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা কর। দেখুন এখানে বার কাউন্সিলের যে নাম সেটি অবশ্যই দেখে নেবেন সঠিকভাবে আছে কিনা। যেই বারে আপনি আবেদন করবেন সেই বার দেখুন এখানে নাম চলে আসবে। আর এখানে যে অপশনগুলো আছে যেমন এখানে ইজ এনরোলমেন্ট এনি বিজনেস পাবলিক প্রফেশনাল সার্ভিস অ্যাকশন ইন বাংলাদেশ, এখানে অবশ্যই নো থাকতে হবে। এই যে কয়টি অপশন সবগুলোই নো রাখবেন, কারণ কোনো একটি অপশন ইয়েস থাকলে আপনি অ্যাডমিট কার্ড আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই দেখুন এটা এবং এখানে এই যে নো 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 এই অবশ্যই এটি খেয়াল রাখবেন। আর এখানে আছে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ কোশ্চেন্স, বাংলা না ইংরেজিতে কোশ্চেনের অ্যান্সার দিতে চান। এটি অনেকেই ভুল করে ইংরেজি দিয়েছিল, যার কারণে তাদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হয়েছে। এজন্য আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন বেশি করে যাতে এরকম না হয়। আর এই ছিল এখানে দেখুন এই কয়টি বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, যদিও ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, তারপরও এইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা পারলে অবশ্যই যাদের এই বিষয়গুলো জানার বাকি আছে তাদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।